الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ধারাবাহিক সূরা ইয়াসিনের তাহকিম এবং তারকিবের আজকে অষ্টম ক্লাস। গত ক্লাসে 35 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 36 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আয়াতগুলো আলাপ করছিলাম। আল্লাহ বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রশ্ন করছেন তখনকার কাফের মুশরিকদেরকে, তারা কি লক্ষ্য করে না যে তারা যে তোমার হেদায়েতের কথা শুনছে না, আল্লাহর দ্বীনের কথা শুনছে না। তাদের পূর্বেও কত কওমকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের গোমরাহির জন্য, তাদের নাফরমানির জন্য, তারা খোদাদ্রোহিতার জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অনেক কওমকে। আদ, সামুদ, লূত, এরকম অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবং শুধু ধ্বংস করে শেষ নয়, তাদেরকে আবার আল্লাহর দরবারে হাজির হতে হবে। এরপর আল্লাহ বলছেন যে দেখা উচিত আমার নিদর্শন, যে আমি মৃত জমিনকে কিভাবে জীবিত করি। অর্থাৎ যে জমিন শুকিয়ে গিয়েছে সেখানে আমি আবার বৃষ্টির পানি দিয়ে সেখানে আমি শস্য ফল উৎপাদন করছি, যার থেকে মানুষ এবং সকল জীব প্রাণী খাবার গ্রহণ করে। এত কিছু পরেও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর প্রতি? যেসব আল্লাহর দান, তার দয়ার কারণেই তো বেঁচে আছে। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآيات لهم الليل نسلخ منه النهار فإذا هم مجرمون والشمس تجري لمستقر له ذلك تقدير العزيز العليم القمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। 36 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমরা চেষ্টা করবো এই আয়াত পরে আজকে তাহকিম তারকিব শেষ করার জন্য। সুবহানাল্লাযী, পবিত্র তা বর্ণনা করছি তার, যিনি খালাকাল আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কুল্লাহা প্রত্যেক, মিম্মা তুনবিতুল আরদ জমিন থেকেও সে জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছেন, ওমিন আনফুসিহিম এবং তাদের মধ্য থেকে, ওমিম্মা লা ইয়ালামুন অথচ তারা সেটা জানে না। তাহলে সুবহানাল্লাযী, প্রথমেই দেখেন মানসুব, সুবহান মানসুব মানে কি কি আমাদেরকে ইন্ডিকেট করছে? উজ্জ্বল স্যার একটা তার আগে একটা উচ্চ আছে। তাহলে সুবহানাটা কি বলবো বলেন? সুবহানা এই জিনিসটা কি? মাফলুন বিয়ে হইতে পারে স্যার। যে কোনো একটা মাহফুল হতে, নট অনলি দ্য মাহফুল বিহি, যে মাহফুল কোনো একটা যে কোনো টাইপের মাহফুল হতে পারে। মাহফুল কয় প্রকার? টাইপস অফ মাহফুল বলেন। 5 প্রকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কি? মাফউলুন বিহি,
maf'ulun lahu, maf'ulun mutlaq, maf'ulun li ajalihi. I think it's lahu and li ajalihi is same. রাইট। And what else? ঠিক আছে, পাঁচটা হয়ে গেল। মাফুলুন বিহি, মাফুলুন মুতলাক, মাফুলুন ফিহি, মাফুলুন লাহু, অথবা লি আজলি, তাই না? জি, আর একটা কি? فيه مفعول فيه মাফুলুন ফিহি, মাশাআল্লাহ, পাঁচটা। তাহলে মাফুলুন বিহি কাকে বলে, আমরা একটা আলাপ করে ফেলি মাফুল সম্পর্কে। মাফুলুন বিহি কাকে বলে? বলেন। হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা যায় স্যার, কি করে বা কাকে, এটা হলো মফুল বি। কাকে প্রশ্ন করবেন? فاعل के বা কি স্যার, ফাইলকে না ফেলকে? ফেল কি? فاعل के ফেলকে, ক্রিয়াকে, তাই না? ক্রিয়াকে যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করি এবং যদি তার উত্তর পাই, তখন সেটা হবে কি বলেন? maf'ulun bihi. এই যে বইটা আছে, কোরআনের ভাষা আপনাদের অনেকের কাছেই আছে, আমি দেখা এখানে যদি আমরা অধ্যায় 39 মাফুল এবং তার প্রকারভেদ, এখানে সুন্দর করে টাইপস অফ মাফুল বলা আছে। প্রায় আজকে একটু আবার দেখবেন। মাফুলুন বিহি হচ্ছে যেটা বললেন, হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হলো মাফুলুন বিহি বা ডাইরেক্ট অবজেক্ট। একে বলা হয় কি? ডাইরেক্ট অবজেক্ট। যেমন স্যার পৃষ্ঠা কত স্যার? 310, 310 জি, পেয়েছেন? এটা কি জি। স্ক্রিনে দেখানো যাবে ওস্তাদ? হ্যাঁ, দেখান যাবে। দেখান, প্লিজ, আমাদের কাছে বইটা নাই, সেই জন্য। দেখাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। দেখা যাচ্ছে, দেখেন তো। উল্টা হয়েছে, জাস্ট মেক না? 360 around. বাদ, জি জি, জাযাকাল্লাহ। এবারে এবারে বোধ হয় ফোকাস করতে হবে। ফোকাস করতে হবে। হ্যাঁ, পেয়েছেন এবার? হুম, জি, ওকে, দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এই দেখেন, এই মাফুলুন এবং তার প্রকারভেদ, মাফুলুন বিহি, বুঝছেন? জি, পাঁচ প্রকার। পাঁচ প্রকার মাফুলুন বিহি একটা। তারপরে দেখেন মাফুলুন মুতলাক। তাহলে মাফুলুন বিহি তো বুঝলাম। যেমন খলাকাল ইনসান, কোরআনের রেফারেন্স দিয়ে আমরা আবার এখানে বোঝানো হয় যে খলাকাল ইনসান, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? ইনসান। তাহলে ইনসান এটা হলো মাফুলুন বিহি। আর মাফুলুন মুতলাক কাকে বলে? সেম ভাব থেকে যেটা হয়েছে। হ্যাঁ, যদি ওই সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব থেকে যদি কোনো মাসদার নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে মাফুলুন মুতলাক। মাফুলুন মুতলাকের কাজ কি? মানে গুণাবলী প্রকাশ করা। না, মাফুল মুতলাক হলে তাকে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, দেওয়ার জন্য। ইন্টেন্সিটি। Intensity। ঠিক আছে, যেমন এখানে কোরআনের আয়াত দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দান করেছি বিজয়ের মতো সুস্পষ্ট। মানে ফাতাহানা, ফাতাহনা, ফাতাহ, পাঠান বি, ফাতাহ থেকে ফাতহুন, ফাতহুন মানে পাথুন। মাজদার, ওখান থেকে আসছে মাফুল হিসাবে মানসুব, ওই জন্য এটা বলে মাফুলুন মুতলাক। যেমন দরাবতু হামিদান দরবান, হামিদকে পিটাবার মতো, মারার মতো মেরেছি। তো এই যে দরাবা ইয়াদ্রিবুত থেকে দরবুন হচ্ছে মাজদার, এইটা যখন ওই সেন্টেন্সে আসবে তখন বলা হয় মাফুলুন মুতলাক। ক্লিয়ার? জি, ওই স্যার ওই মক্কা স্যার, ওই যে হজ না করে যখন ফিরে যান তখন এই সূরাটা নাযিল হয়েছিল, এই বিয়েটা বিজয়ের মতো বিজয় দিচ্ছি একটা। কোরআনে বহুত মাফুলুন মুতলাক আছে, মানে ইনফেসিভ, ইন্টেন্সিটি,
তীব্রতা। এরপর যে মাফুলুন ফিহি, মাফুলুন ফিহি হচ্ছে এটাই তো লক্ষ্য। সংগঠিত স্থান বা সময়। সময়। হুম, ঠিক আছে, যেমন আয়াত কি আছে, আয়াতে দেখেন, সে বলে, কি বলে, কলা, কি বলছে, লাবিস্তু ইয়াওমান আও, আও তারপর কি বলেন, বাদা ইয়াউমিন। আমি, কি বললে, কিছু ছিলাম একদিন, লাবিস্তু ইয়াওমান আও অথবা বাদা ইয়াউমিন, দিনের কিছু সময়। তাহলে এখানে বলা হচ্ছে হওয়ার স্থান বা সময়, কতটুকু সময়, একদিন, তাই না? লাবিস্তু আমি ছিলাম, অবশ্যই ছিলাম, কতক্ষণ সময়, সময়। তাহলে এটা কি সময় বোঝাচ্ছে না? সময়। তো এটা হচ্ছে মাফুলুন, কি বলে কে, ফিহি, মাফুলুন ফিহি। নেক্সট আছে, আপনার একটু মিউট। এবার হচ্ছে মাফুলু অথবা লি আজলিহি, ঠিক আছে, লি আজলিহি, মাফুলুন লাহু অথবা লি আজলি, রিজন বুঝায় যদি, ঘটার কারণটা যদি বুঝায়, ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ। যেমন অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা, কি বলছে, ইমলাক, ইমলাক। গরিবের কারণে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কারণটা বুঝাচ্ছে, কি কারণটা হচ্ছে অভাবের ভয়, ভয়টা আছে একটা, এটা হচ্ছে কারণ বুঝাচ্ছে। অতএব এই যে খসিয়াতা, এই খসিয়াতাটা মাফুল মানসুব হয়েছে, কিন্তু এটা কোন ধরনের মাফুল, মাফুলুন লাহু অথবা মাফুলুন লি আজলি। ওকে, আর একটা হচ্ছে মাফুলুন মাহু, কোরআনের এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা মাফুলের সাথে। এটা হচ্ছে মাহু মানে কি, মা, মা থেকে আসছে, যেটা অ, অ মার অর্থ দেবে, অ মার অর্থ দেবে। যেমন তোমরা তোমাদের কাজ সম্পন্ন করো, আয়াতটা কি হচ্ছে এখানে, বলেন পড়েন, ফাজ মাউ আমরাকুম। আমরাকুম অশুরাকা, অশুরাকা মানে শরীকদের সাথে নিয়ে তোমরা কাজ সম্পন্ন করো। মুশরিকদেরকে আল্লাহ বলছেন তোমরা পারলে তাদের নিয়ে ডাকো। তাহলে এই যে এই অটা এখানে যদিও মনে হচ্ছে কানেক্টর, আসলে না, এই অটা কিসের অর্থ দিচ্ছে, মার, মার, মা, ঠিক আছে, মা, মা মা, মানে তো সাথে স্যার। হ্যাঁ, আচ্ছা। এই সাপের উত্তর দিচ্ছে, এই জন্য সুরাকা এটা মানসুব হয়েছে। ক্লিয়ার? এই মোটামুটি আপনারা এই বইটা দেখলে আলহামদুলিল্লাহ, তাহলে আমার মনে হয় আপনাদের অনেক সুবিধা হবে, টাইপস অফ মাফুল বলা আছে। জি। বইটা এভাবে করা হয়েছে যাতে আমাদের ইজি রেফারেন্সটা হয়, হ্যান্ডি। তো দেখে একটু আপনাদের অবজারভেশন দিবেন, যে কোথাও হয়তো ভুল বানান ভুল হতে পারে, কোনো কিছু আপনার অবজারভেশন থাকতে পারলে আমাকে জানাবেন, আমরা নেক্সট এডিশনে কারেক্ট করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ছিলাম কোথায়, মাফুল। তাহলে এখন আপনারা বুঝলেন, তাহলে মাফুল কয় প্রকার হলো, 5 প্রকার। 5 প্রকার। তাহলে সুবহানা, সুবহ যখনই শুরুতে দেখবেন মানসুব, স্টেট বলে ফেলবেন এটা মাফুল, প্রথম বলবেন মাফুল, তারপর কোনটা সেটা পরে বের করব। এইটা আপনাদের কনফিডেন্টলি বলতে হবে যে মানসুব পাওয়া মানেই কোনো কিছু, তাহলে কি বলে ফেলবেন সেটাকে, মাফুল। মাফুর। তারপরে কোন টাইপে পরে পাদ সেটা পরে দেখবো আমরা। তাহলে সুবহানা এটা একটা মানসুব, সরি মাফউল। আর মাফুলটা কেমন, তাহলে একটা ফেল উজ্জ আছে, কি থাকতে পারে, কি হতে পারে বলেন? হুয়া, হুম, হুয়া মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না না না, একটা ভার মানতে হবে তো, ভার। এমন হতে পারে সাব্বিহ, তোমরা তাসবিহ করো, সুবহানাল্লাযী, পবিত্রতার মতো যিনি সৃষ্টি করেছে, ঠিক আছে। সাব্বিহতে কুল হইতে পারে স্যার।
না, কুল হলে তো আপনার মাফুলুন মুতলাক বানান যাবে না, তাহলে তো আর ও মাজদার। মুতলাক ঠিক আছে, সুবহানা, সুবহানা একটা মাজদার, এবং সুবহানা এটা সবসময় মুদাফ হিসেবে ইউজ হয়। এটা আসলে মাজদার, ইসমু মাজদার বলা হয় এটাকে, ডাইরেক্ট মাজদার না। কিছু মাজদার আছে যেটা ডাইরেক্ট না, এই ধরনের কিছু মাজদার পাওয়া যায়, যেটা আমি ইসমু মাজদার বলে, এটাও পাবেন আমার এই বইতে, এই কোরআনের ভাষা বইতে মাজদার এবং ইসমু মাজদারের পার্থক্যটা আপনারা পাবেন মাজদার চ্যাপ্টারে গিয়ে পড়ে নিবেন। তাহলে আমরা বলবো সুবহানা মাফুলুন মুতলাক, ঠিক আছে, মানসুবুন বিল ফাতহাতি লিফেলি মাহজুফ, এটা মাহজুব আছে ফেল, সেটা আমরা সাব্বিহ বলতে পারি, আমরের সিগা, ঠিক আছে। অথবা তুসাব্বিহু, তোমরা তাসবিহ করো, তোমরা বর্ণনা করো, পবিত্রতা বর্ণনা করো। আল্লাযী, আল্লাযীটা কি? ইসমু মৌসুল, মৌসুল। ইসমু মৌসুল মুদাফ হয়েছে আবার। সিলা কোনটা? খলাকাল আজওয়াজা, খলাকা কি? ফেলু মাদি, মাদি। ফাইল কি? আহ, হুয়া না, মুস্তাতির, মুস্তাতির স্যার। হুয়া কাকে বোঝাচ্ছে? আল্লাযী। আল্লাহ সুবহান। এগুলো এইভাবে বলবো, আমি একটু দেখাই আপনাদের একটা, কিভাবে আমরা বলবো, এই স্টাইলে বলবো। আল্লাযী খলাকা, ঠিক আছে, ফলাটাকে আপনি এভাবে বলবো, ফলাকা, ফলাকা, কি বলবো এটাকে? ফেলুন মাদি। মাদিন, মাদিন বললো, ফেলু মাদিন, ফাইলুন, ফাইলুন কি? বলেন বলেন। মুস্তাতির। ফাইলুন মুস্তাতির হুয়া। মুস্তাতির হুয়া, হুয়া ইয়াউদু, দিকে কি করতেছে আপনার, নির্দেশ করছে, ইয়াউদু, ইয়াউদু আলা আল্লাযী, আল্লাযী, তাই না? আল্লাযী, এখানে আল্লাযী কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ঠিক না? এইভাবে ফালাকা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া ইয়াউদু আলা আল্লাযী, মানে আল্লাহ। এইভাবে তাকে, এই আপনার তাহকিক এভাবে করতে হবে, ফালাকাকে এভাবে বোঝাতে হবে, এরবের দৃষ্টিভঙ্গি। আমি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে? জি। প্রত্যেকটা এইভাবে আপনার করুন। তাহলে আজওয়াজা, আজওয়াজা মানে সাথী। জাওজুনের বহু বচন আজওয়াজুন, কেউ কেউ জাওজুন অর্থ স্বামী, জাওজাতুন স্ত্রী, কিন্তু এখানে জাওজুন বলতে জোড়া, জোড়া, জোড়া বা সাথী আর কি স্যার, জোড়া। জোড়া। আজওয়াজা জোড়া সমূহ, জোড়ায়। জোড়া। হ্যাঁ। তাহলে আজওয়াজা কেন হলো, মানসুব কেন হলো? খালাকাল্লা যা কি সৃষ্টি করছেন স্যার? এটা মাফুল। হ্যাঁ, মাফুল। কি মাফুল? মাফুলন বিহি হবে স্যার। মাফুল বি, কি সৃষ্টি করেছেন? আজওয়াজা, জোড়ায়। আজ আজ। কিন্তু বুঝে ফেলছেন। এবার আছে কুল্লাহা, কুল্লাটা কি? এভরি সব কিছু স্যার। কুল্লা কেন, কুল্লু। কুল্লু কেন হয়নি? কুল্লুহা, এটাও তো স্যার মাফুল হয়েছে স্যার। হ্যাঁ, না এটাকে মাফুল বলা যাবে না, এটা হচ্ছে তাকিদ, তাওকিদ। আচ্ছা, তাকে। যাকে তাওকিদ, তাকিদ করা হয় তাকে বলে মুয়াক্কাদ। তাহলে এই আচ্ছা। একে তাকিদ করা হচ্ছে, এর প্রত্যেকটাকে জোড়ায় জোড়ায়। এই যে আজওয়াজ আছে, জোড়া বা কাপল, সব প্রত্যেকটাই জোড়ায় জোড়ায় তৈরি করছে, বুঝতে পারছো ব্যাপারটা? যত আছে নিয়ে যত তাহলে কিছু কুল্লা, কুল্লা কেন হলো ওস্তাদ তাহলে? এই তো কুল্লু কেন হলো না? এই আনতে আসতে যায়, সেখানে কামিং দিয়ে। এখন
তাহলে কাকে কুল্লু বা কুল্লা যেটাই বলেন সে কাকে ইনফ্যাক্ট তাকিদ দিচ্ছে? আজওয়াজ। আজওয়াজ। আজওয়াজটা কি? মানসুব। জি। মানসুব, এবং এটাকে জি বলে মুয়াক্কাদ। যাকে যাকে তাকিদ করা আছে, মুয়াক্কাদ যদি মানসুব হয়, এই তাকিদ যে আছে সেটাও মানসুব হবে, এই জন্য কুল্লাটা মানসুব হয়েছে যেহেতু। ওকে ওকে সুবহানাল্লাহ ঠিক আছে, এটা মুআক্কাদা। আচ্ছা স্যার। মুয়াক্কাদ। মুয়াক্কাদ আমি লিখে দিচ্ছি। মুআক্কাদা। মুয়াক্কাদ মুয়াক্কাদ মুয়াক্কাদ। ভেরি ইন্টারেস্টিং, দেখেন কত চমৎকার আপনার গ্রামার। কি বললাম? তাও তাও ইদুন অথবা তাকিদও বলা হয়। তা- তাকিদ, তাকিদ দেয় না মানুষ? হ্যাঁ স্যার। জি টাকা পাইলে ধার নিলে তাকিদ দেয় না, এবারে তাকিদ টাকাটা দাও না কেন, তাগাদা। এইখানে আছে তাগাদা, ঠিক আছে, তাগাদা। আমরা তাগাদা বলি বাংলায়, তাগাদা। এখান থেকে আছে কত আরবি বাংলায় তাও। তাওকিদ, তাহলে কুল্লুনটা হচ্ছে কি? কুল্লুন হচ্ছে কি? তাওকিদ। মুআক্কাদা। তাওকিদ তাওকিদ। ওকে। এটা ওকে। হচ্ছে হরফু তাওকিদ, এভাবে বলি আমরা, তার সুবিধা হবে। আচ্ছা। হরফু তাওকিদ। না, ইসমু তাওকিদ তো, ইসমু তাওকিদ বলতে হবে এটাকে, ইসমু তাও, ইসমু তাওকিদ, ঠিক আছে। আর যাকে তাকিদ দেওয়া হয়, যাকে এমফাসিস দেওয়া হয়, তাকে বলা হয় মুয়াক্কাদ। ওকে মুয়াক্কাদ। আক্কাদা ইউয়াক্কিদ, তাগাদা দেওয়া, তাকিদ দেখা যায় মুয়াক্কাদ। মুয়াক্কাদুন, মুয়াক্কাদুন যাকে দেওয়া হয়। তাহলে যে তাকিদ দেয় তাকে কি লাভ হবে? এটা কি তাহলে বলেন, ইসমুল ফাইল না ইসমুল মাফউল? ইসমুল মাফউল, যাকে তাকিদ দেওয়া হচ্ছে। আর যে তাকিদ দেয় তাকে কি বলা হবে? বলেন। মুয়াক্কিদুন, মুয়াক্কাদুন, মুয়াক্কিদুন। এটা হবে তাহলে ইসমুল, কি হবে বলেন? ফাইল। ফায়ার। ইসমুল ফাইল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কুল্লু যেহেতু একটা তাকিদ, নতুন তাকিদ, সে ফলো করবে মুয়াক্কাদকে। মুয়াক্কাদকে, মুয়াক্কাদ যে এরব নেবে, মুয়াক্কাদ যে হারাকাত নিবে, রাফা, নাসব, জার, সেই কুল্লু সে একই জিনিস নেবে। হুম তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি দ্যাটস অসম থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যেহেতু আজওয়াজ এখানে মানসুব, অতএব কুল এখানে মানসুব হয়ে মুদাফ হয়েছে। হা মুদাফ নিলে, হা কাকে বোঝাচ্ছে? আজওয়াজাকে হুম, আজওয়াজাকে স্যার। জাওজাতুন। ইয়েস। হা বুঝাচ্ছে আজওয়াজ। তাহলে হার হলো কেন? হু হয় না কেন? কুল্লাহু। মুয়ান্নাসের কুল্লু জামা। মুয়ান্নাস কুল্লু যেমন মুয়ান্নাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুয়ান্নাস সালেম। কুল্লু তো মুয়ান্নাস, এই জন্য স্যার এটা তো অনেকটা ইয়ের মতো হয় স্যার, যার যার মাজরুর মতো স্যার, সিফাত মসফির মতো লাগতেছে স্যার। কোনটা? কুল্লা আজওয়াজা কুল্লা নাকি না তা হবে না? আপনি সিফাত কোনটা? মাহফুজ বললে আপনি চারটা মিলাইতে পারবেন? দেখেন তো, না, চারটা মিলবে না স্যার। হবে না তো। চারটা 100% না মিললে তো মানুষ নাথ হবে না। জি। জি এখানে পাঁচটা হয় আর চারটা হবে না, তিনটা দিয়ে শেষ হয়ে যায়, তিনটার পরে আর পারবে না। রাইট। তাহলে এটা হয়ে গেল খালাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেককেই জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। প্রত্যেককে দেখেন, মানুষ থেকে শুরু করে জীব জন্তু, গাছপালা, ফল মূল, সবাই কিন্তু জোড়ায় জোড়ায়। ফুলও তো জোড়ায় জোড়ায় নাকি? পরাগ দেয় না, পরাগায়ন হয় না? স্যার। হ্যাঁ, জি প্রত্যেকটা জোড়ায় জোড়ায়। এখানে আল্লাহ বলছেন, এখানে এটাকে ডিসক্রাইব করছেন, মিম্মা তুমবিতুল আরদ, জমিনে যা উৎপন্ন হয় সেখানেও জোড়ায় জোড়ায়। জমিনে কি উৎপন্ন হয়? গাছপালা, ফল মূল, সবজি, ঠিক আছে তাই না? এগুলো জোড়ায় জোড়ায়। অমিন আনফুসিহিম, এবং তাদের কে? নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে। নিজেদের মানুষের কথা বলছে,
মানে প্রাণী মানুষ। হ্যাঁ হ্যাঁ, প্রাণী মানুষ, রাইট। তাদের মধ্য থেকেও এবং জমিনে যা উৎপন্ন করে, জমিন যা উৎপন্ন করে সেখানেও জোড়ায় জোড়ায় নিদর্শন দেখেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা উঠছেন, প্লাবন হবে, তখন ছেলেকেও তো ডাকছিল, তাই না? জি। ছেলে আসেনি। সে বলে, কি বলো তুমি, পাহাড়ের চূড়ায় উম, মাথা খারাপ হচ্ছে না তোমার, এই নৌকা বানাচ্ছে, এর পানি এর অসম্ভব ব্যাপার। উম, বাপের তো ছেলের জন্য মায়া, তাই না? দেখা, আমার ছেলে ইমান আনলো না, ডুবে মারা যাবে, বাপের সেই মায়া মহব্বত জেগে উঠলো। সে বলে, আসো বাবা, নৌকে ওঠো, ডুবে মারা যাবে। সে তখন বাপকে টিটকারি মানে, কি বলতে তুমি, নৌকে উঠো, এর পানি আসতে পারে কোনোদিন? আল্লাহ আকবার। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় নিয়েছিলেন নৌকা, নিঃসব ঘটনা জানেন, তারা প্রত্যেক থেকে জোড়ায় জোড়ায় নিয়েছে, মানুষ থেকে জোড়া, যত প্রাণী ছিল সবাই জোড়া, যাতে পরবর্তী বংশধর থাকে। আদারওয়াইজ তো দুনিয়া হয়ে যাবে। এই জন্য বংশ বিস্তারের জন্য জোড়ায় জোড়ায় নৌকা উঠিয়েছে, সেখান থেকে দুনিয়া সবাই, আজকে দুনিয়া জোড়ায় জোড়ায়। তো সেটা মিম্মা, মিন যার, মা ইসমু মৌস, শিলা তুম্বিতুল আর্দ, তুম্বিত আম্বাতা ইউম্বিতু, উৎপন্ন করা, ঠিক আছে? তাহলে তুম্বিতু ফেল মুদারিউন মারফিউন বিদ্দম্মা, ফাইলকে মুস্তাফিজ। আর্দু 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 আর্দু, জমিন উৎপন্ন করা। তুম্বিতুল আরদ হ্যাঁ, নাকি নাসার নাবাত ইয়েটা। আচ্ছা, এখন ইউম্বিতু, শস্যটা তো বেড়ে। না এই তুম্বিতে সব বুঝাচ্ছে তো এখানে, জমিন তো উৎপন্ন করতে, জমিন, জমিনেই তো সব আসতো। তাহলে আম্বাতা ইউম্বেতুল আর্দু না বলে তুম্বেতু কেন, হিয়া কেন বললো, মুয়ান্নাসটাই কেন আনবো? Ardu is আর্দুন Monas. মুয়ান্নাস স্যার, কি? আর্দুন মুয়ান্নাসটা স্যার। এক্স্যাক্টলি, যেহেতু আর্দু মুয়ান্নাস, এই জন্য তুম্বেতু হয়েছে হিয়ার এগেনস্ট। অও হরফ আতফ, মিন আনফুসিহিম, মিন যা আনফুস, নাফসুনের বহু বচন আনফুসুন, ওখানে মিন যার আনফুসে মাজরু, অহু মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। আরো কি হচ্ছে, এ তো গেলই জমিন, মানুষ, এবং যা মানুষ জানে না, অনেক কিছু আছে আমাদের অজানা। আচ্ছা, অজানা কয়টা প্রাণীর নাম জানি, আর কয়টা জীবজন্তু জি, আমরা চিনি, কয়টা জি, ফল মূল বা শস্য আমরা চিনি, অজানা বহুত রয়েছে। সেই অজানার থেকেও আল্লাহ জোড়ায় জোড়ায়, অমিম্মা লা ইয়ালামুন, তারা যা জানে না সেখান হতেও জোড়ায় জোড়ায় তুলে। মানুষকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাচ্ছে যে বেটা তুই এখনো দেখ, তাকাই, এখনো তুই কেন সজাগ হচ্ছ না? হ্যাঁ, এখনো তো স্যার ওই অনেক ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা পরে আবিষ্কার করে, মানুষ আক্রান্ত হয়ে মারা টারা যায় তারপরে বের করে এই কত ভাইরাস। অনাবিষ্কৃত রয়ে গেছে, মানুষ কতটুকুই বা আবিষ্কার করতে পেরেছে। যতই আবিষ্কার হচ্ছে ততই তাদের সামনে দিগন্ত উন্মোচিত হচ্ছে, কোথায় এন্ডিং। জি। সায়েন্টিস্টরা কিছুই খুঁজে পাচ্ছে না, কোথায় এর শেষ, তাই না? যেখানে যে সেখানে রহস্য, সেখানে And মেরাকেল। if we look at the bottom of the ocean, oh my God, there are thousands of creation. ইয়েস, We even don't know হিউজ। why Allah created this. হ্যাঁ, কি আপনি কয়টা আপনি আল্লাহর নিদর্শন দেখতেন, তাই না? জি, কিন্তু সিজদাবন তো হয়ে যাওয়ার কথা। আল্লাহ, তুমি কত ক্ষমতা ধর, তুমি মাইটি, হাউ মাইটি ইউ আর। Subhanallah. সুবহান, এই জন্যই বলছি সুবহান আল্লাযী, সুবহান আল্লাযী, পবিত্রতা ওনারই, যিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এর প্রত্যেক, প্রত্যেক, এই জন্য কুল্লা সেখানে এমফেসিস দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, যা জমিন উৎপন্ন করে এবং মানুষের মধ্যে, এবং মানুষ যা জানে না সেখান থেকে জোড়ায় জোড়ায়, পুরাটা একটা জুমলাতুল ফেইলি। আল্লাহ বলছে মানুষকে নক করছে, মানুষের কে আকেলে হিট করছে, মানুষকে নাড়া দিচ্ছে,
তুমি এখনো কেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে স্যার আর কি, জি চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আর কি স্যার। হয় না, চোখে আঙ্গুল দিয়ে দেখাও না, আল্লাহ এভাবে বলছে, আহ, মানে কত প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে। দিচ্ছে স্যার। এই পিঁপড়ার আর্দুন থেকে স্যার নাকি ওই ইংলিশ আর্টটা এই আর্দুন থেকে নাকি আসছে হতে স্যার, পারে, হতে বলে পারে, আর কি, হতে পারে, হইতে পারে স্যার। রাইট, হ্যাঁ। আল্লাহ আকবার। তারপরে ওরা আসি ও আয়াতুল্লাহমুল লাইল, শুধু এখানেই শেষ না, আরো নিদর্শন আল্লাহ বলছেন। লাইল মানে রাত, তাদের জন্য হচ্ছে রাতের নিদর্শন, নিদর্শন রাত। নাসলাকু, আমরা আলাদা করি, মিনহু, এই রাত থেকে, নাহার, দিনকে, ফায়দা, অথবা তারা কি হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন হয়। কারা অন্ধকার আচ্ছন্ন করে? মানুষ, দুনিয়া অন্ধকার হয়। আয়াত, অ হরফ আতফ, আয়াতুন কিভাবে বলেন? মুবতাদা। মারফু হবে স্যার, আয়াত। আয়াত তো মারফু আছে, হুম, খবরু মোকাদ্দাম, মুকাদ্দাম। Oh, খবরু মোকাদ্দাম। লাহুম জার মজরুর, তাই না? আর লাইল মুবতাদা মুআক্কার, মুবতাদা মুআক্কার, তাহলে so জুমলা it should have been Laylu Ayatun, but it became reverse রিভার্স, for বিকজ emphasis. ফর ইমফেসিস। নর্মাল হয় মুক্তাদা আগে আসে, কিন্তু এখানে খবর আগে এসে ইমফেসিস দিচ্ছে যে রাতের নিদর্শন তাদের জন্য। কি নিদর্শন? নাসলাকু, সালাকা ইয়াস লাক, সালাকা ইয়াস লাকু, আলাদা করা। তা নাসলাকু আমরা আলাদা করি, নাসলাকু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির নাহনু, ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বুঝাচ্ছে। মিনহু যার মাঝে, ইয়া হতে মানে কার হতে, লাইল হতে, তাই না? রাত হতে, নাহারা দিনকে, তাহলে নাসলাকু মাফুল হচ্ছে নাহার, নাহারকে দিন থেকে আলাদা করি। তাহলে দিন থেকে আলাদা করলে কি হয়ে যাচ্ছে? অন্ধকার হয়ে যাচ্ছে। হুম, ফাইদা, অতঃপর, হুম মুজলিমুন, এই ইজাটা কিন্তু এখানে, এটাকে বলা হচ্ছে মাফাজাত, আকস্মিকত বুঝাচ্ছে যে আকস্মিক ভাবেই তখন তারা অন্ধকারাচ্ছন্ন হয়, সকলেই অন্ধকারাচ্ছন্ন হয়। সকল মানে কারা? আর্ট আমরা সমস্ত কিছু সব আমরা। কিছু, মানুষ থেকে শুরু এভরিথিং। তাহলে হুম মুক্তাদা, মুজলিমুন, আজলামা ইউজলিম, অর্থ কি? অন্ধকার হওয়া। জুলুমাত, জুলুমাত থেকে আসছে, জুলুমাত দিলেন, জুলুমাত হ্যাঁ, একই একই আপনার মাদ্দা সেম, বান্দার থেকে। মাদ্দা সেম। জুলুম মানেই তো অন্ধকার। ওই জালেম স্যার, এটা তো একই রকম বানানো বোধ হয় না স্যার? একই 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 একই, রুট একই। Zalim has multiple meaning. হ্যাঁ, জালেমের মাল্টিপল মিনিং। ওস্তাদ, তাহলে এখানে এই যে প্রথম আপনি যেটা বললেন, ওয়ায়াতুন হচ্ছে খবর মুআক্খার, আর লাইলি হচ্ছে মুবতাদা না না, খবর মোকাদ্দাম, না খবর মোকাদ্দাম। মুকাদ্দাম, সরি, মুবতাদা মুআক্খার। তাহলে লাহুমটা আমরা এখানে কেমন করে ফিট করতেছি? যার মাজরুর হয়ে কার সাথে মোতাল্লিক করবেন? আয়াত। আয়াত, ঠিক আছে, আয়াতের সাথে মোতাল্লিক। ওকে, জার মাজরুর আয়াতের মুতাআল্লিক টু সাথে হবে আয়াত। না স্যার, লাহুম মানুষ ইয়াদের বুঝাইছে স্যার, প্রাণীদের সাথে, মানে আমাদের কি বুঝাইছে তাদের নাকি? জন্য মানে এই যারা ওই ওই তখনকার কাফের মুশরিক যারা ছিল তাদের হ্যাঁ, জন্য। ওদেরকে বুঝাইছে স্যার, মানে আমাদের তাদের জন্য, বুঝাচ্ছে, আমাদের বুঝাচ্ছে, মানুষ, আমাদের জন্য আর কি। সকল মানুষের, তো শাশ্বত। শাশ্বত হয়। আজলামা ইউজলিম, ফর্ম 4, অন্ধকারাচ্ছন্ন হওয়া, অন্ধকারাচ্ছন্ন হওয়া। তাহলে স্কুল ফাইল হবে মুজলিম, জালেমুন। মারফু তো আজলামা স্যার, ইউজলিম মারফু। মুজলিম। হ্যাঁ, কোনটা? মারফু হয়েছে তো স্যার, ফাইল হবে স্যার। হুম, আজলামা ইউজলিমু ইজলামান ফাহুয়া মুজলিমুন। ইয়ে, এইভাবে বলবেন, তাহলে আমাদের সুবিধা হবে।
আজলাম, আজলামা ইউজলিম, তাহলে মাসদার কি হবে? ইসলাম। ইয়েস, ইসলাম, ইসলাম। ফাইল হবে আর কি হবে? মুসলিমুন, মুসলিম মুসলিমুন হবে মুসলিমুন। Right. তাহলে হয়ে গেল মুবতাদা খবর। তাহলে হুম মুবতাদা, মুসলিমুন খবর, তারা সকলে মুসলিম স্যার সাধারণত ইয়ে বুঝে না স্যার, আমরা যারা মুসলিম মানে স্যার যার যে অত্যাচারিত। না শুধু জাল, শুধু মাজলুম, এটা হলো মাজলুম, আচ্ছা মাজলুম। আচ্ছা, মাজলুম থেকে আসছে, আচ্ছা এটা আচ্ছা। হলো মাজলুম, ঠিক আছে? মাজলুম, মাজলুম আছে জালামাত থেকে। জালামাত থেকে, আচ্ছা ওইটা জালাম আর ইসলাম আসলাম। তা হচ্ছে জালামা, জালামা ইয়াজলিমু, এখান থেকে আসতেছে জুলমুন, জুলুম, ঠিক আছে? এখান থেকে আছে জালেম, এখান থেকে আসছে মাজলুম, ঠিক আছে? জি আবার ওই তোয়া জোয়া ফরমান। লাম মিম, এই একই মাত্রার থেকে আছে আজলাম, অন্ত করা হওয়া, ঠিক আছে? জি। ওকে, তাহলে হলো আমরা তাহলে মুসলিম। আল্লাহ নিদর্শন গুলা মানুষের সামনে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যাতে মানুষ হেদায়েতের পথে আসে। আরো আসছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ওটা হরফ আতফ, যেহেতু নিদর্শন নিয়ে কথা হচ্ছে। শামসু কি হবে? শামসু বলেন। মুবতাদা। মুক্তাদা, মুক্তাদা, জি শামস, মুক্তাদা শামসু, এটা কি মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস স্যার, মুয়ান্নাসের সামাই, মুয়ান্নাস ভাই। মুয়ান্নাস হয়। তাজরি যারা, ইয়াজরি বহমান, ঠিক আছে? ভ্রমণ করা। তাহলে তাজরি খবর পাবো, মুক্তাদা পেয়ে গেলাম, খবর হবে একটা জুমলাতুল ফেইলিয়া যেটা তাজরি লিমুস্তাকাররিল্লাহ, ঠিক আছে? তাজরি ভ্রমণ করে, প্রবাহমান হয়, লিমুস্তাকাররিল্লাহা তার কি কেন্দ্রে, মুকাররার এখানে এখানে ইস্তাকাররা ইয়াস্তাকির ফ্রম 10, স্থির হওয়া, ঠিক আছে? আর মুস্তাকার রিল্লা, মুস্তাকার রিল, মুস্তাকার কি হবে? মুস্তাকারুন, মুস্তাকিরুন। ইসমুল ফাইল হচ্ছে মুস্তাকিরুন, ইসমুল ফাইল মুস্তাকার, মানে এটা হচ্ছে ওই গন্তব্যের দিকে স্থির থাকে, স্থির থাকা মানে বুঝাচ্ছে যে সূর্য তার গন্তব্যের দিকে সে স্থির থাকে, যার এরিয়ার মধ্যে সে ঠিকঠাক ঘুরতেছে, কিন্তু আদারওয়াইজ তো বিপর্যয় ঘটে যেত। আর সূর্য তার কক্ষপথ থেকে ছুটে আসতো, তাহলে কি হইতো? জি, দেখেন চন্দ্র সূর্য এগুলো তার অক্ষের ওলট পালট হয়ে যেত। জি। তার কক্ষপথে সে ঘুরছে, কার আদেশে ঘুরছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি ওখানে ছুটে যেত, ওখানে যদি চলে আসতো, তাহলে কি অবস্থা হতো? হয়তো কিয়ামতের দিন এইটাই ঘটবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তাজরি ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা মুকাদ্দারা এস্টিমেটেড, ফাইল মুস্তাতির হিয়া ইয়াউদু আলা শামস,
ঠিক আছে? লি যার মুস্তাকর, মুস্তাকর, মুস্তাকর মানে ইসমুল মাফুল, যার ইসমুল মাফুল লাহা এর জন্য, মানে সূর্যের জন্য তার কক্ষপথে সে ভ্রমণ করছে, সে ঘুরছে, এটার নিদর্শন। হয়ে তাজরি লিমুস্তাকরিল্লাহা, এটা একটা জুমলাতুল ফেইলিয়ে শামসের খবর। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, কদ্দারা ইউকাদ্দিরু নির্ধারণ করা, স্থির করা, ঠিক আছে? তাহলে তাকদির হবে কি? মাজদার, তাই না? মাজদার। তাহলে এটা আজিজ এবং আলিমের কে একটা নির্দিষ্ট করা গন্তব্য, নির্ধারণ করা যায়। তা জালিকা মুক্তাদা, জালিকা দিয়ে কাকে বুঝাচ্ছে? লিখে দিয়েছে শামসকে বোঝাচ্ছে। শামসকে বুঝাচ্ছে। তাকদির, তাকদিরের অনেক অর্থ। আমরা কোনো তাকদিরে বিশ্বাস করতে হবে, সেটা একটা তাকদির। আবার ওই তাকদির, ওই নির্ধারণ করা, ভাগ্য নির্ধারণ করা, স্থির করা, ঠিক আছে, গন্তব্য ঠিক করা, বিভিন্ন জিনিস। এটা হচ্ছে আজিজ এবং আলিমের পক্ষ থেকে একটা নির্ধারিত কি ব্যবস্থা, ব্যবস্থা, নির্ধারিত গন্তব্য। গন্তব্য, রাইট, গন্তব্য। গন্তব্য। যালিকা মুক্তাদা ইসমুল ইশারা লিল বাঈদ আর করিব, বাইত, বাইত। বাঈদ। বাইত, তাকদীর খবর, অহুয়া মুদাফ, আজিজ মুদাফ ইলাইহি, আলিম এগুলো একটু সিফাত মওসুফ, এটা নাত মানুষ না স্যার। জি, মাসুফ সিফাত। সিফাত মওসুফ, হ্যাঁ, কেউ বলে মানুষ না, আজিজ বলুন। আলিম। কিন্তু আল্লাহ আজিজ, আবার আল্লাহ আলিম হতো, জি, তাই না? দুইটাই তো আল্লাহ। অতএব এটাই জাস্টিফাইড, যেটা মুদাবিলাই 1 নম্বর, এটা মুদাবিলাই 2 নম্বর, রাইট, হয়ে একটা খবর হয়ে জুমলাতুল ইসমিয়া। স্যার আল্লাহর সিফাত অনেকখানি ডাবল করে বলছিল স্যার, দুটো করে বলছে, রহমান বলা হয় রাহিম অহুয়াল আজিজুল হাকিম, বলে না? বলে স্যার। এখানে আজিজুল হাকিম মানে আল্লাহ আজিজ এবং হাকিম, এটাই বুঝাচ্ছে। অহুয়াল আজিজ অ হাকিম, একটা অ আতফ হইলে আরো ক্লিয়ার হয়ে যেত, তাই না? জি, কিন্তু আতফ কেন দেয়নি? কোথাও আতফ নেই কেন? একসাথে স্যার, একই সাথে সাইমালটেনিয়াসলি আল্লাহর এই গুণ simultaneous। একত্রে চলতে, এই না যে রহমান এখন একটু পরে বোধহয় আল্লাহ আদির, একটু পরে আলিম, ন, এট এ টাইম আল্লাহর এই গুণবাচক নামগুলো এট এ টাইম কি বিরাজমান। মানুষকে আল্লাহ এট এ টাইম এগুলো দিচ্ছে বলেই মানুষ টিকে আছে, দুনিয়া টিকে। এই জন্য গ্রামেরিয়ানরা বলছেন যে এই মাঝে আতফ দিচ্ছেন না, আল্লাহ সাইমালটেনিয়াস গুণটা বুঝে পারছেন। আল্লাহ আজিজ, পরাক্রমশালী এবং জ্ঞানী, সব জানতা। চিন্তা করে বের করতেছে এগুলা, হ্যাঁ, মানে গ্রামের চিন্তা করে বের করছেন স্যার। অবশ্যই অবশ্যই, কত সময় দিয়ে তারা এগুলো বের করার পিছনে, শুধু স্যার তারা কত অ্যানালাইসিস করেছে, তাই না? কত বই পুস্তক পড়াশোনা করেছে, কত দার্শনিকদের কিতাবাদি স্টাডি করেছেন, বিভিন্ন জিনিস করার পরে তারা একটা কনক্লুশনে আসছে। কোরআন শরীফে স্যার এই সূর্য চলে যে এটা বলছে সেই সময়, আর বৈজ্ঞানিকরা তো আগে বলতো খালি পৃথিবী ঘুরতেছে, এখন তারপরে তারা আবিষ্কার করছে না কক্ষপথে সূর্য ঘুরিয়ে। রিসেন্টলি স্যার নাসার ইয়ে থেকে বের হয়েছে স্যার পৃথিবীর শেপটা, উঁচা নিচে, ওই যে পাহাড় যেখানে আছে স্যার সেখানে মানে গোলও না, একটু কমলা লেবুর মতো না, মানে এখান থেকে দেখছি দূরের থেকে যেটা উঁচা নিচে, সমুদ্র যেখানে একটু নিচু ওখানে একটু উঁচু, মানে এই ধরনের একটা শেপ তারা একটা আইডিয়া করে সূর্যের যে হিট আশেপাশে যাবে কেমন,
সেই তো তাদের একটা অ্যাজাম্পশন, অনেক কিন্তু বিজ্ঞান তো অ্যাজাম্পশনের উপর চলে অনেক, তাই না? জি লেটার স্যার এটার ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। এটা হলো যেমন স্যার যে সৌরজগৎ, আমাদের একটা সৌরজগৎ এর সূর্য একটা, এই সৌরজগৎটাও তো ঘুরতেছে, এরকম অনেকগুলো সৌরজগৎও থাকতে পারে। তো এই জন্য সৌরজগৎ যেহেতু মুভ করছে, তো সূর্যও মুভ করছে তার নিজস্ব সৌরজগৎ জগৎ নিয়ে। হ্যাঁ 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 এটা বোঝা যায় যে সূর্য কিন্তু, অনেকে মনে করে যে সূর্য এক জায়গায় স্থির, ঠিক আছে, কিন্তু হয়তোবা স্থির হলো এই সৌরজগতের জন্য, বা টোটাল সৌরজগৎটা কিন্তু মুভ করছে। তো তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্য মুভ করতেছে। হুম, বিভিন্ন ধরনের ব্যাখ্যা So আছে, তাই না? that is what they call galaxy. গ্যালাক্সি, There are multiple systems, universal system in the galaxy. রাইট। আল্লাহ আলাম, এই জন্য আল্লাহ দিই জ্ঞান, আল্লাহ আল্লাহ আলাম, যেন আমাদের কনক্লুশন আল্লাহ আলাম। সাব্বা সামাতেন বলছেন, এখন 7টা দিয়ে যে মাল্টিপল হয়তো মিন করছেন স্যার। والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم। ও হরফ আতফিন, কমার সূর্য চন্দ্র, কদ্দার না মানে একে নির্ধারণ করেছি, স্থির করেছি, মানাজিলা মঞ্জিল, বিভিন্ন মঞ্জিল, মঞ্জিল কেনা জি বিল মাকসুদ, এটা হলো মঞ্জিলের বহু বচন, মানাজিল, ডিপ্ট মঞ্জিল। মঞ্জিল অর্থ কি? অনেক গন্তব্যস্থান, গন্তব্যস্থান বা তাই না? মঞ্জিল বিভিন্ন কক্ষপথ বুঝাচ্ছে, বিভিন্ন কক্ষপথ, বিভিন্ন অর্থ আছে এখানে। কামারকে মঞ্জিলের উপর আনছে, এখানে এর একটা কি আছে, এখানে বুঝাচ্ছে যে চাঁদের 28টা কক্ষপথ আছে, ঠিক আছে? প্রত্যেকদিন একটা করে কক্ষপথ অতিক্রম করে, এই জন্য চাঁদের অবস্থা এরকম, সরে যায় স্যার। ফুল হচ্ছে আবার চিকন হয়ে যাচ্ছে। কি মিরাকল না, কি মিস্টেরিয়াস দেখেন তো। Right. অল কামারা কদ্দারনাহু মানাজিলা, দেখেন কমারা হয়ে গেছে মানসুব, মানেটা কি? এটা স্যার আগে ইয়ে উজ্জ্বল ফাইল মানে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, খালাকাল কামারা। এই যে কদ্দার না, এটাই তো ফেল, ও এটাই ফেল কাদ্দার এই যে না ফেল, এখানে মাফুল আগে চলে আসছে, মানে মাফুল তো আগে আসার কথা না, আগে আসা মানে এখানে ইমপ্যাসিভ, ঠিক আছে, গুরুত্ব বুঝাচ্ছে। তাহলে কদ্দার না ফেলু মাদিন, ফাইল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু হু মাফুলুন বি, হু মানে কমারকে বুঝাচ্ছে, আবার আর একটা মাফুলুন বি কমার, দুইটা এমফাসিস দিচ্ছে। অথবা হু এর বদলও হতে পারে কমার, কি বলেন? যেটা হু সেটাই কমার, এটা বলা যেতে পারে, বলা যায়, বদল আব্দুল এভাবে বলা যেতে পারে, right, যেভাবে বলি বা কমার মানে হু, হু মানে কমার, কমার মানে বদল মুক্ত। তাহলে বোঝা যাচ্ছে হু এনে কদ্দার না, হা কেন বললো না? বলেন বলেন। কামার তো স্যার পড়ার সুবিধা, হ্যাঁ কি বলছেন? পড়ার সুবিধার্থে স্যার। No, no. কামার তো মুজাক্কির স্যার, Exactly. দেখেন শামস মুয়ান্নাস, কমা, মুয়ান্নাস। আয় চাঁদ মামা, টিপ দিয়ে যায়, মামা বললেই তো এটা মনে রাখবেন, এই আয় চাঁদ এটা মনে মামা। রাখার উপায় ভালো, তাহলে গুড আইডিয়া। কখন নিয়ে কনফিউজ হবে, আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, মামা ইজ ম্যাসকুলিন। মামা ইজ ম্যাসকুলিন, কামার ইজ ম্যাসকুলিন, এটা হলো ইজি, মনে রাখেন, কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এবার বাল্য শিক্ষা, আমি বাল্য শিক্ষা, বাল্য শিক্ষা, রাইট। বাল্য শিক্ষা তো ভালো শিক্ষা ছিল, যে আমরা এখন মনে করি, তাই না? সকালে উঠি আমি মনে মনে ভাবি সারাদিন যেন আমি ভালোভাবে, আর এখন এখন কি পড়াচ্ছি চিন্তা করেন তো। এখন স্যার খেয়ে স্বাধীনতা করছে এইসব আর কি, দেখেন ওইসব গেছে স্যার এখন। হ্যাঁ? কি বললেন? এখন স্যার কে স্বাধীন করছে স্যার এটা নিয়ে এখন আমি এবার বুঝতে ইউরোপে ছিলাম দেড় মাসের বেশি। আমার ছেলে নেদারল্যান্ডস থাকে, বাচ্চা পড়ে ওখানে, বললে
কোনোদিন সকালে ওদের কোনো ন্যাশনাল অ্যানথেম বাজায় না, অথচ তারা পেট্রিয়ট। আমাদের উঠতে বসতে জাতীয় সঙ্গীত এটা সেটা মুখস্থ করাই ফেলছে, তাই না? এই পাকিস্তান আমল থেকে শুরু করছি রাইট, মুখস্থ করতে করতে। তাই না? আর চিন্তা আমি করেন, আমি ওস্তাদ আমেরিকায় যখন আমার ছেলেকে ভর্তি করতে গেছি, ওই টিচারকে জিজ্ঞেস করছি তোমাদের ন্যাশনাল অ্যানথেম কি? শি ওয়াজ স্টান্ড। হুম, I say, can you let my child recite it? She হুম। was more embarrassed. They cannot recite. They cannot recite their national anthem আর either. আমাদের You মুখস্থ know? করতে হবে। Oh yeah. আর যদি মুখস্থ না বলতে পারেন তাহলে আমি 71-এ পরাজিত শক্তি। Oh my God. You got it. এটা বয়ান তো আছেই, তাই না? আপনি না পারা মানে 71-এ পরাজিত শক্তি, তাই না? Radhakar. এইসব বলে জাতিকে আমাদের শেষ করে দিচ্ছি। আর এখন যে বেরোচ্ছে Ji, যে আমাদের absolutely. এসব প্রেমিক কোথায় গিয়ে দেশটাকে আমরা কিভাবে কার হাতে তুলে দেওয়ার জন্য আমরা একটু পায়তারা করছি। Ji, আল্লাহ absolutely. আল্লাহ, এরকম জাতি আছে কিনা Ethics, তুমি আমার কাছে প্রশ্ন করো। আল্লাহ জানে স্যার এটা কি এরকম অবস্থা জাতি হয়েছে, আছে কিনা তুমি? করাপশন। দ্বিতীয়টা নাই। এই দেখছেন কদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ইয়াং 32 না 33 ইয়ার্স ওল্ড, বালেম নাকি বালেশা, সে বলতে সচিব আসছে, ইন্ডিয়ান সচিব দেখা করছে, সে বলতে সচিবের সাথে দেখা, মোদীকে বলো আমার সাথে কথা বলতে। গার্ডস দেখছেন, গার্ডস হবে প্রাইম মিনিস্টার, সচিব আমার সাথে স্টেট টু স্টেট কথা হবে, তো হেড অফ দা গভর্নমেন্ট না হেড অফ দ্য স্টেট, কি বলে, হেড অফ দ্য স্টেট না? প্রোটোকল তো এটাই বলেছে, প্রোটোকল। Exactly, দেখছেন কয়জনের এই বুকের এই সাহস আছে বলুন তো? এটাই হলো দেশপ্রেমিক। ওকে, তাহলে মানাজিলাটা কি হবে তাহলে? মাফুলুন বিহি হবে স্যার। এখানে বলা আছে মাফুলুন বিহি শানে, স্যার কেউ মাফুল বুঝো, বা আবার কোথাও বলে হাল, যেভাবেই হোক একটা কিছু হবে এখানে, তাই না? তাই চাঁদ অক্ষপথে কি, সেও ঘুরছে কিন্তু অক্ষপথে, তার কক্ষপথে সেও ঘুরছে। 28 দিন সে ভিন্নভাবে সে শেপ পাল্টাচ্ছে, এটা জুমলাতুল ফেইলিয়া। আল কামারু যদি হইতো তাহলে মুক্তাদা হইতো এবং জুমলাতুল ইসমি হইতো। খেয়াল করছেন, শামসু এই মারফু দিয়া মুক্তাদা, আর কমারা এই খেয়াল রাখতে হবে, কমারা যেহেতু মানসুব আছে দ্যাট মিন্স মাফুল, অর্থাৎ এটা তো মুক্তাদা হতেই পারে। হাত্তা আদা কাল উরজুন আল কাদির, হাত্তা মানে আদা, মানে আদা অর্থ কি? ফেরত আসে, ফিরে আসা স্যার, ফিরে। ফিরে আসা। আদা ইয়াউদ, কাল উরজুন আল কাদিম, পুরানো খেজুর শাখার, পুরো খেজুরের ওই খেজুর যে ইসে হয় আপনার, খেজুর যেগুলা ঝোলে যে ডাটাটা, ওটা শুকিয়ে শুকিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয়। পুরান হয়ে যায়, সেইটার মতো রূপ ধারণ করে। কতদিন পর? 15 দিন পর পর, তাই না? 15 দিন শুকিয়ে ওরকম, আবার 15 দিন যে আবার ফুল হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর। উর্জুন, উর্জুন মানে হচ্ছে খেজুরের খেজুরের ওই মোচার ডাটা, শুকনা ডাটা শাখা। না, শুকনো বলতে কাদিম, পুরানো পুরানো, কাদিম দিয়ে আচ্ছা। শুকনা। ডালা ও, ডালা আর কাদিম কি ওই মানে বলা যায় কাদি বলা যায় কি, কাদি কি আবার কাদিমের সাথে মিল আছে না? no, জাদিদুন কাদিম is কাদিমুন, old. পুরানো। কাদিকা না খেজুর গাছের কাদি হইতে পারে হ্যাঁ, এখানে। মানে কাদির সাথে মিল আছে মনে হয়। অনেক আরবি শব্দই তো আসছে, তাই না? আছে। তাহলে এই রাইট, এখানে হাত্তাটা কি, হাত্তাটাকে বলা হচ্ছে হাত্তা ইবতিদাই। আমরা এটা পড়ছিলাম টাইপস অফ হাত্তার মধ্যে, যেটা একটা সেন্টেন্স শুরু হওয়ার আগে যেটা তার কি বেটার কোনো স্থান নেই, এভাবে অনেকে ব্যাখ্যা করেছি। তাহলে আদা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া, হুয়াকে কমার, কমার। হুয়া কেন হয়েছে কমার, যেহেতু মুজাক্কার, মুজাক্কার। দেখছেন আদাত হতো যে শামস হতো। কাজ যার, উর্জুন মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লিক আদার সাথে। আর কদিমটা কি? সিফাত অর্জুনের সিফাত এসেছে। বলেন, এটা বলতেই হবে। সিফাত অফ অর্জুন স্যার। Yes, অর্জুন না, আর অর্জুন। অর্জুন, হ্যাঁ অর্জুন। কাদিম হচ্ছে অর্জুনের সিফাত। হ্যাঁ।
ঠিক আছে, অর্জুনের সিফাত হচ্ছে কাদিম। হালও কি বলা যায় নাকি স্যার? না, হাল বলবেন কেমন করে? না। আচ্ছা, হাল না, সিফাতই হয়েছে। এরা হচ্ছে তাহলে এই চাঁদের কথা বললো যে চাঁদ তার কক্ষপথে স্থির থাকে এবং অক্ষপথে ঘোরে, এবং সে একেবারে এমন এক রূপ ধারণ করে যে খেজুরের ওই ডাটা মোর্চা আছে, মোচার মধ্যে শুকিয়ে ওই চিকন হয়ে যাবে, একবার চিকনটা আবার আস্তে আস্তে আবার সে ফুল হয়ে যাচ্ছে। আল্লাহ নিদর্শনটাকে আল্লাহ ডিসক্রাইব করছে। লাস্ট স্যার একটা পুরো সাইন্টিফিক ইয়ে স্যার, মানে সায়েন্সের একটা জিনিস এটা পুরা। কোরআনকে আপনি কি কোরআন হিস্ট্রি না বলবেন? এটা স্যার তখন বুঝবে কি, কাফেররা বুঝবে কেমনি স্যার? এটাই অবশ্য দেখতেছে যে না, তখন কি জ্ঞানী গণী কম ছিল না, কি বলেন? বড় বড় পণ্ডিত ছিল না তখন? হ্যাঁ আচ্ছা নাহলে স্যার। আপনি আপনি দেখেন তো, এই যে যেসব স্থাপত্য আছে পুরনো, সে কি হাজার হাজার বছর আগে যে তৈরি করে, তারা কি আমাদের চেয়ে আর্কিটেক্ট, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার কম ছিল নাকি তখন? কিন্তু বহুত হ্যাঁ, বহুত লোক ছিল, বড় বড় পণ্ডিত ছিল না তখন? ছিল। এখন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কিন্তু এইসব আবিষ্কার তখনও হয়েছিল, হয়েছে না বলেন? জি। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকুল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। বাগা আমবাগা ইমবাগায় ইয়ামবাগি মানে ক্ষমতা রাখা। সূর্য ক্ষমতা রাখে না তার জন্য আন তুদরিকাল কমারা মানে চাঁদের নাগাল পাওয়া, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার এবং দিন রাত্রকে অতিক্রম করে না। যার যার জায়গায় সে আছে, তাহলে একটা বিশৃঙ্খলা অবস্থা হইতো সৃষ্টির মধ্যে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার কি নিজ কক্ষপথে ভাসছে। সাবাহা ইয়াজ ভাসছে মানে চলছে। এমন ভাবে আল্লাহ প্রোগ্রামিং করে দিয়েছে, যেভাবে প্রোগ্রামের উপর চলছে। তাহলে লা হাফু নাফি আর শামসু মুক্তাদা, ইয়ামবাগা ফর্ম 7, ঠিক আছে? ইয়ামবাগি ক্ষমতা রাখা, নাগাল পাওয়া ইত্যাদি। তাই ইয়ামবাগি ফেল মুদারিউন মারফুইন বিদাম্মা মুকাদ্দারা, ফাইল মুস্তাতির কে হিয়া ইয়াউদু আলা শামস। হিয়া মানে শামস মুআন্নাস দিয়ে, লাহা জার মাজরুর, তার জন্য সে ক্ষমতা রাখে না। আন তুদ্রিকা, আদ্রাকা ইউদ্রিকু নাগাল পাওয়া মানে ধরা। আন তুদ্রিকু ছিল আদ্রাকা, ওখান থেকে ইউদ্রিকু তুদ্রিকু, আন আইসা মাসদার মুআউয়াল হয়ে গেছে। ঠিক আছে? কমারা, এটার মাফুল হচ্ছে কমারা। চাঁদকে, চাঁদের নাগাল পাওয়া তার পক্ষে সম্ভব না। মানে কি, একজন যদি আরেকজনকে টাচ করতো তাহলে কি হতো? একটা ঘর্ষণ হতো, একটা বিপর্যয় নেমে আসতো। সেটা বলছে যে যার যার জায়গায় সে আছে। অলাল লাইলু এবং রাত না, সাবেক উন্নাস, সাবেক মানে অগ্রবর্তী, সামনে চলে যাওয়া, নাহার মানে অতিক্রম করা। মানে রাতের মধ্যে দিন চলে আসতো, দিনের মধ্যে রাত চলে আসছে, কেমন অবস্থা বলে? সেটাই বলছে যে রাত রাতের জায়গায়, দিন দিনের জায়গায় আছে। তা আর লাইলু কি এখানে মুক্তাদা, সাবিকুন নাহার, সাবিকু কি হবে এখানে? খবর। অহুয়া মুদাফ, নাহারে মুদাফ ইলাইহি হয়ে জুমলাতুল ইসমি। অকুল্লুন, অটা হরফ আতফ, কুল্লুন কি হবে? কুল্লুনটা মুক্তাদা, মুক্তাদা। এখন প্রশ্ন আসতে পারে যে মুক্তাদা নাকেরা কেমন করে হয়? মুক্তাদা আমরা সরে আসছি কি বলেন? মারেফা। মারেফা। কুল্লুনটা এখানে মারেফা বলেন। এখানে মারেফাই তো মনে হয়, দেখতে দেখতে কিভাবে মারেফা? দুপেশ।
মারফু মারফু বলতে পারেন আপনি। হুম। নাকেরাতে কোনো ইয়ে নাই, চিহ্ন নাই যে কুল্লু ফি ফালাকি আসবো, এটা আলাদাভাবে ধরলে তো তাই এটা আছে মানে। এটা মারেফা অকুল্লুন মানে প্রত্যেককে বুঝাচ্ছে এখানে দেখ, শামসকে বুঝাচ্ছে আলাদা হবে, লাইলকে বুঝাচ্ছে আলাদা হবে, তাই না? থেকে ডেফিনিট করে বলতেছে প্রত্যেকেই তার তার কক্ষপথে ফি যার ফালাকিন মাজরুর, যার মাজরুরে কি হয়েছে? মুতাল্লিক হয়েছে কার সাথে? ইয়াজ বাহুন, ইয়াজ সাবাহা ইয়াজ বাহু ভাসমান, ঠিক আছে? তাহলে ইয়াজ বাহুন ফেল মুদারুন মারফুন বিসুবিত নুন ফাইল মুস্তাতির, না সরি ফাইল এখানে মানে হুম, হুম মানে তারা সকলেই, যার যার কক্ষপথে সে ভাসমান চলছে। তাহলে ইয়াজ বাহুন জুমলাতুল ফেলি হয়ে খবর হয়ে জুমলাতুল ইসমি। আল্লাহ 36, 37, 38, 39, 40 কয়টা আয়াতের ভিতরে আল্লাহ তার নিদর্শন গুলো বর্ণনা করছেন মানুষকে বুঝাবার জন্য, মানুষ যাতে চিন্তা করে ফিকির করে, তাই না? আল্লাহকে বোঝার জন্য। সৃষ্টিকে বুঝতে পারলেই তো সে আল্লাহর প্রতি অনুগত হয়ে, কারো কোনো এডিশন ডিলিশন আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিদর্শন বোঝার এবং বুঝে আমাদের ইমানকে আরো যাতে আমরা মজবুত করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া ওয়াইয়াকুম। বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।